আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে একটি টাইমার অটোমেটিক সবচাইতে ছোট ক্যাপাসিটির একটি মেশিন এবং এই মেশিনটির আরেকটি সুবিধা হচ্ছে এটি হচ্ছে এসি এবং ডিসি অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটির সাথে এটি হচ্ছে একটি বিদ্যুতের কট এবং ব্যাটারির সাথে চালানোর জন্য এই মেশিনে দুটি ব্যাটারি ক্লিপও লাগানো আছে। তো এটি এই হচ্ছে সবচাইতে ছোট ক্যাপাসিটি মেশিনগুলোর মধ্যে একটি অটোমেটিক মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বিদ্যুতে চালানোর জন্য একটি এসি কন্ট্রোলার ব্যবহার করেছি। এটি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি কন্ট্রোলার এবং সেই সাথে এই কন্ট্রোলারটি যেটি দেখছেন এটি হচ্ছে শুধুমাত্র ব্যাটারি সাহায্যে চালাতে পারবেন, এই হচ্ছে কন্ট্রোলার। এবং তার পাশে যেটি দেখছেন এটি হচ্ছে মূলত টাইমার। এই টাইমারটির সাহায্যে একটি নির্দিষ্ট সময় পর পর মেশিনের ভিতরে থাকা ডিমগুলো অটোমেটিক ঘুরে যায়। এবং যে সাদা যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানির আর্দ্রতা পরিমাপের জন্য একটি মিনি হাইগ্রোমিটার, অর্থাৎ ভিতরে পানির বাষ্প বা পানির আর্দ্রতা কত রাখতে হবে এটি মূলত এই ঘড়িতে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে এটি 88%, অর্থাৎ মেশিনের ভিতরে আর্দ্রতা 88% আছে এবং টেম্পারেচার আছে 32.3। তো এইটি অটোমেটিক কন্ট্রোল করবে এই ডিম ঘোরানোর বিষয়টি। তো এটি আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সবচাইতে কম প্রাইসে। আচ্ছা, এবার আমরা মেশিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেছি। অনেক ভালো ভালো কোম্পানি যারা ইনকিউবেটর তৈরি করে তারা মূলত দেখবেন এই গ্লাস প্রোটেক্টরটি দেয় না, কারণ এটি একটি সময় সাপেক্ষ বিষয় এটি লাগানো। এবং এটির সবচেয়ে বিশেষ সুবিধা হলো যখন আপনার মেশিনের ভিতরে ডিমগুলো ফুটতে শুরু করবে তখন ওই অবস্থায় আপনি বুঝবেন কিভাবে যে আপনার মেশিনের ভিতরে ডিমগুলো ফুটতেছে। বারবার খুলে খুলে দেখবেন যে মেশিনের ভিতরে ডিমগুলো ফুটতেছে কিনা, তো সেটি তো করা যাবে না। তো সেই ক্ষেত্রে এই গ্লাস প্রোটেক্টরটি আপনার মেশিনের জন্য খুবই একটি প্রয়োজনীয় জিনিস। তো আপনারা আমাদের কাছ থেকে নেন বা অন্যান্য কোম্পানিদের কাছ থেকে নেন, বলে নেবেন যে ভাই আমাদের একটা গ্লাস প্রোটেক্টর লাগাই দিবেন, কারণ এটি আপনার জন্য খুব দরকার। তো এই হচ্ছে মেশিনের আউটলুক, খুবই চমৎকার এবং খুবই কালারফুল একটি মেশিন। এবং মেশিনটি আমরা খুব যত্নের সাথে তৈরি করেছি আপনাদের জন্য। তো এখানে ছোটোখাটো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমি আপনাকে ধাপে ধাপে বুঝাই দিলে তা আপনি বুঝবেন যে না, মেশিনটি আসলেই আমরা আপনাদের জন্যই বিশেষভাবে তৈরি করেছি। তো আসুন আমরা মেশিনের ভিতরের অংশটি দেখাই এখন। তো মেশিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই যে এখানে একটি ট্রে আছে। এই ট্রেটির ক্যাপাসিটি মূলত 56 পিস ডিম। এবং এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটির কাজ হলো এই ডিমের ট্রেটিকে একটি নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ঘুরাই দেওয়া। আর এটি ঘুরানোর কাজটি করবে এই টাইমার সার্কিটটি। এই টাইমার সার্কিটটি নির্দিষ্ট সময় পর পর যখন এই মোটরটাকে কমান্ড দিবে যে এটি ঘুরে যাবে, তখন এটি এই পিঠ থেকে শুরু করে এর অপর পাশে পর্যন্ত চলে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের নিচের অংশে আমরা কতটুকু পর্যন্ত ডিমটি ঘুরবে এটির জন্য একটি নিচে লিমিট সুইচ লাগিয়ে দিয়েছি। এই লিমিট সুইচটি যখন ওই নির্দিষ্ট জায়গা পর্যন্ত চলে যাবে ট্রেটি, তখন এটি বন্ধ হয়ে যাবে মোটর ঘোরানো। তো যাই হোক, 56 ডিমের এই মেশিনটিতে আমরা আরও ব্যবহার করেছি 100% এসি ডিসি কন্ট্রোলার প্রযুক্তি। অর্থাৎ আপনারা দেখে থাকবেন যে অনেকেই এই এসি ডিসি ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করে, কিন্তু মেশিনের ভিতরে যেয়ে দেখবেন শুধুমাত্র এসির জন্য একটি এসি ফ্যান এবং শুধু বাল্ব লাগানো থাকে এবং বলে যে এটি একটি এসি ডিসি মেশিন। তো এসি ডিসি 100% যখন মেশিন হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে একটি এই ব্যাটারির সাহায্যে চালানোর জন্য একটি ফ্যানও দিতে হবে। সাপোজ আপনার এলাকায় কারেন্ট থাকে না 2 থেকে 3 ঘন্টা, তো তখন শুধু বাল্ব তো জ্বললে হবে না, তখন এই বাল্বের এই তাপটাকে পুরা মেশিনের মধ্যে কারেন্ট যখন থাকবে না তখন পুরাপুরি ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার একটি ফ্যানও প্রয়োজন। তো এই ফ্যানটি অনেকেই দেয় না। তো আমরা কিন্তু 100% এসি ডিসি মেশিন তৈরি করে থাকি। আমাদের কাছে যতগুলো ক্যাপাসিটির মেশিন দেখবেন
মোটামুটি সবগুলোই দেখবেন যে আমরা এসিডিসি মেশিন তৈরি করি, 100% এসিডিসি। তো এই মেশিনের আরেকটি দেখার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মেশিনের যে ওয়্যারিং যে সিস্টেমগুলো আছে, অর্থাৎ তার যেদিক দিয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে চারদিকে কিন্তু সেটিং করেছি। কারণ বাচ্চা কিন্তু মেশিনের মধ্যে যখন ফুটতে শুরু করবে, তখন এই ওয়্যার কানেকশনগুলা যদি ভালোভাবে না দিই, তাহলে এখান থেকে কিন্তু একটা মানে দুর্ঘটনাও ঘটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যার কারণে আমাদের মেশিনের বাহিরে কিন্তু দেখবেন যে আপনার বাসা বাড়িতে কিন্তু অনেক ছোট বাচ্চা আছে, তো তারা যেন এই ওয়্যারগুলোর মধ্যে যেন হাত না দেয়, বা বাহিরে যে অংশে হাত দিলেও কোনো সমস্যা নাই, আমরা কিন্তু ওইভাবেই কিন্তু ওয়্যারিং সিস্টেমগুলো করেছি। অর্থাৎ আপনার মেশিনের বাহিরে আপনার বাচ্চার সেফটির জন্য কিন্তু এখানে আমরা কিন্তু কোনো তারের কিন্তু কোনো ব্যবহার কিন্তু এই মেশিনের বাহিরে দেখবেন না। যা আছে মেশিনের ভিতরে এবং মেশিনের পিছনের অংশে। সুতরাং অনেকেই চিন্তা ভাবনা করেন যে ভাই এটা তো আমার বাসায় থাকবে, বাচ্চাদের কোনো ক্ষতি হবে কিনা। না ভাই, কোনোই ক্ষতি হবে না, এখানে আমরা ওইভাবেই জিনিসগুলো সেট করে দিয়েছি। সুতরাং 56 ডিমের এই মেশিনে পাচ্ছেন 100% এসিডিসি সিস্টেম, অর্থাৎ বিদ্যুতের সাহায্যে চলবে এই বাল্বটি এবং এই ফ্যানটি, এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি আপনার এই বাল্ব, ডিসি বাল্ব দুইটি এবং এই ডিসি ফ্যানটি চলতে শুরু করবে। এবং আপনাকে যেটা করতে হবে, এখানে মেশিনে যে 2 পিনটা আছে, 2 পিনটা কারেন্টের সাথে কানেকশন দিয়ে রাখতে হবে, এবং ব্যাটারির কানেকশনটাও ব্যাটারির সাথে দিয়ে রাখতে হবে। তাহলেই বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে মেশিনটি চলতে শুরু করবে। আর যেটি বললাম, এটি হচ্ছে 56 ডিমের একটি অটোমেটিক মেশিন। আপনারা 56 পিস ডিম এখানে একবারে বসাই দিবেন। এখানে 18 দিন পর্যন্ত মুরগির ডিমের এই ডিমটি অটোমেটিকভাবে ঘুরতে থাকবে। 18 দিন পর কাজ হবে, আপনার এই ট্রেটাকে বের করে নেবেন। বের করে নিয়ে এই 56 পিস ডিম যেটা উপরের ট্রেতে রাখা আছে, এটা আপনি মেশিনের নিচের অংশে একটা কাপড় অথবা পেপার বিছিয়ে দিবেন, দিয়ে হ্যাচিংয়ের জন্য এই নিচের অংশে ডিমগুলো বসাই দিবেন। দেওয়ার পরে ট্রেটি ফাঁকা হয়ে গেল, আবার ট্রেটি তার ট্রের জায়গাতে বসাই দিবেন। বসাই দিয়ে এখানে আবার নতুন করে আপনি চাইলে 56 পিস ডিম আবার বসাই দিতে পারেন। এবং সেই ক্ষেত্রে ডিম কিভাবে হ্যাচিং করতে হবে বা মেশিনটি কিভাবে পরিচালনা করতে হবে, এটার একটা গাইডলাইন আছে। এটা আমরা আপনাদেরকে চাইলে, আমার ম্যানুয়াল গাইডলাইন বই আছে, চাইলে দিয়ে দিতে পারি, কিন্তু আমরা সচরাচর তা করি না। আমরা যেটা বলে থাকি আপনাদেরকে, যে আপনারা অন্তত 21 দিন, অর্থাৎ একবার ডিম ফুটানো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা আপনাকে ধাপে ধাপে মেশিনগুলো কিভাবে চালাতে হবে এটি সব কিছু বুঝিয়ে দিব। বুঝিয়ে দিলে অন্তত একবার বাচ্চা ফুটানো পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে সব কিছু জেনে নিলে এরপর আপনি নিজেই তখন ওস্তাদ হয়ে যাবেন। অর্থাৎ একটা মেশিন কিভাবে পরিচালনা করতে হয় এটা আপনার সম্পূর্ণ একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো এই মেশিনটি হচ্ছে 56 ডিমের একটি টাইমার অটোমেটিক মেশিন। এই মেশিনটি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই মেশিনগুলো পাঠিয়ে থাকি। এছাড়া আমাদের কাছে টাইমার অটোমেটিকের মধ্যে আরেকটি মেশিন পাবেন, সেটা হচ্ছে 276 ক্যাপাসিটির মেশিন। এই মেশিনটিও হচ্ছে এই মেশিনটির একটি অবিকল আরেকটি মেশিন। এটির ক্যাপাসিটি হচ্ছে 176 পিস স্যাটার এবং 100 হচ্ছে হ্যাচার, এই মোট 276 ডিমের মেশিন। এবং সেই সাথে যারা একটু ভালো কন্ট্রোলার দিয়ে নিতে চান, এইটি মূলত 3000 ডিমের মেশিন তৈরি করার একটি কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটি দিয়েও কিন্তু আমরা 276 ডিমের মেশিনগুলো তৈরি করেছি। তা আমাদের কাছে এরকম 276 ডিমের মেশিন অনেকগুলো পাবেন, এবং সেই সাথে 56 ডিমের মেশিনটিও আমাদের কাছে বেশ যথেষ্ট স্টকে আছে। এছাড়াও আপনারা যদি চান, বর্তমান সময় বাংলাদেশের আরেকটি জনপ্রিয় মেশিন হচ্ছে 80 থেকে 100 ডিমের মেশিন। এই মেশিনটিও কিন্তু আমরা যথেষ্ট এখানে স্টক করে তৈরি করে রেখেছি। আর এই মেশিনটিতে একটি অফার আছে, এটির কোনো ডেলিভারি চার্জ নাই, অর্থাৎ শুধুমাত্র মেশিনের দাম দিয়ে এই পরিশোধ করে আপনি এই মেশিনটি আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন। এছাড়াও যারা এই ধরনের বড় মেশিনগুলো চাচ্ছেন না, তো তারা কিন্তু আমাদের কাছে চাইলে ছোট ক্যাপাসিটির মেশিন, অর্থাৎ 30 ডিমের এই মেশিনগুলো নিতে পারেন। এটিও কিন্তু আমাদের কাছে অনেকগুলো রেডি করা আছে। এটি হচ্ছে সবচেয়ে ছোট ডিমের মেশিন এবং সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে আমরা কিন্তু এই মেশিনগুলো আপনাদেরকে দিচ্ছি।
আর যাদের একটু মাঝারি সাইজের ডিমের মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই 50 ডিমের মেশিনগুলো নিতে পারেন। এটিও কিন্তু আমাদের কাছে রেডি স্টক করা আছে। 50 ডিমের এই মেশিনগুলো আমাদের কাছে পাচ্ছেন সব সময়, কারণ এটি আমরা সবসময় তৈরি করে রেখে দিই। আর এছাড়াও অনেকে বলেন যে ভাই আমাদের এই ককশিটের বডির মেশিন না, আমি চাচ্ছি যে আমাদেরকে প্লাস্টিকের বডির মেশিন। তো তাদের জন্য আমরা প্লাস্টিকের বডির মেশিনগুলো তৈরি করেছি। এই প্লাস্টিক বডির মেশিনগুলো মূলত ডাবল লেয়ার বডি, এখানে পলিসেল ফোম ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে 100 ডিম। নিচে 60 থেকে 70 পিস ডিম বসবে এবং উপরে এই ট্রেতে আপনার 30 থেকে 40 পিস ডিম বসাতে পারবেন। অর্থাৎ এটি হচ্ছে মূলত 100 ডিমের একটি প্লাস্টিক বডির মেশিন। তো সব মিলিয়ে যারা আমাদের কাছে মেশিন নিতে চান, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো পাঠিয়ে থাকি। তা আমাদের কাছে আরও অনেক ক্যাপাসিটির মেশিন রয়েছে, তো ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হলো না। তো আপনাদের যাদের এরকম মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।